রোজাদার আসরের নামাজ হয়ে গেল, ইফতারির টাইম এখনো 20 মিনিট বাকি, পেটে চূড়ান্ত ক্ষুধা, পানির পিপাসাও লাগছে, সামনে খানাও রেডি। এরপরও কোনো রোজাদার এক ঢোক পানিও পান করবে না। গলায় যদি ছুরিও দেয়, কেন? বলে আমি রোজাদার, আমার পেটে ক্ষুধা, তারপরও খানাও আছে, খাবো না কেন? আমি আল্লাহকে ভয় করি। আমি রোজাদার, কাকে ভয় করি? খানা আমার হালাল, কিন্তু এই মুহূর্তে কি? কেন? আমি রোজাদার, আল্লাহর বিধানে নাই। আল্লাহর বিধান মতে এই মুহূর্তে খানা হালাল হলো, খাওয়া হারাম। খানা তার অবস্থানে হালাল, আমি খাওয়াটা এই 1 মাসের খানা দিয়ে বাকি 11 মাস কন্ট্রোল করো। খানা আসবে, ক্ষুধাও থাকবে, এরপরও খানা দেখলে রোজার মাসের মতো চিন্তা করবা খানাটা হালাল না হারাম, আমি খাবো, এটা হালাল হবে না হারাম হবে। রমাজান দিয়া বাকি 11 মাস কন্ট্রোল করো। খানাও সামনে আসবে, ক্ষুধাও থাকবে, খাওয়ার আগে চিন্তা করবা আল্লাহর বিধান মতে হালাল না হারাম। এই চিন্তা যদি করে, সমাজে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। এর নাম সিয়াম সাধনা। রোজার মাধ্যমে গরিবের হক আদায় করো। বড় লোকেরা রোজা রাইখা একটু অনুভব করো না খাইয়া থাকার কষ্ট কেমন। গরিবেরা যে না খায়া কষ্ট পায়, তুমি একটু রোজা রাইখা অনুভব করো গরিবের কষ্টটা কেমন। অতএব গরিবের ব্যবস্থা করো, সহযোগিতা করো। গরিবের এই সাহায্য করাটাই বড় লোকের জান্নাতে যাওয়ার পথ। জান্নাতে যাওয়ার সহজ পথ গরিবের সহযোগিতা করা। সহযোগিতা একটা হলো নফল, আর একটা হলো ফরজ। নফল যে কোনো সময় দান সদকা করেন, ঈদুল ফিতরের দিন সদকায়ে ফিতির দিবেন, এটা ওয়াজিব। আর একটা হলো ফরজ, যাকাত আদায় করা। গরিবের হক, এটা আপনার হক না, এটা খাইবেন তো বিষ খাইলেন। অনেক সময় বিষ খাইয়া হজম করা যায়, কিন্তু গরিবের হক খাইয়া হজম করা যায় না। অনেক বিষ খাইলেও মানুষ মরে না, আছে না? ক্রিয়া করে না। কিন্তু গরিবের হক খাইলে এটা এমন বিষ, ওর শরীরের ভেতরটাও ধ্বংস করে দিবে, জাহিরি যা আছে তাও ধ্বংস হয়ে যাবে। টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, হঠাৎ দেখবে আগুন লেগে সব শেষ। 50 বছরের কামাই 1 ঘন্টায় আগুনে ধ্বংস। কে পারেন? ওই আল্লাহকে ভয় করে গরিবেরটা গরিবেরে দাও। আল্লাহ দিছে তোমারে 100 টাকা, কইছে এখান থেকে তুমি 2.5 টাকা গরিবেরে দাও। তুমি রাখবা কত? তোমার হিসাব দেন। 97 টাকা 8 আনা তোমারে দিলাম, 2.5 টাকা গরিবের। এটা তোমার, তুমি এইটা তোমার কাছে আমানত রাখবা। এটা যদি আলাদা কইরা তোমারে 97 টাকা 8 আনা দিতাম, গরিবেরটা গরিবের হাতে দিতাম, ও পকেটে লওয়ার আগে শেষ হয়ে যেত। অতএব তুমি যেহেতু টাকা বেশি, তোমার লোভ কিছুটা কন্ট্রোল থাকবে। অতএব 2.5 টাকা তোমার কাছে রাখছি আমানত। 97 টাকা 8 আনা তুমি মন মতো খাও, আমানতটা সময় মতো গরিবেরে দিয়া দাও। যদি না দাও তো 97 টাকা তোর জন্য বিষ। বুঝেন কিছু? তাহলে 2.5 টাকা এটা ধনীর না গরিবের? ধনীরে দিলেন কেন? গরিবের আমানত তুমি ঠিক রাখো, সময় মতো গরিবেরে দিবা। সময় কোন সময়? ঈদের ভরের দিন। হ্যাঁ, ঈদের দিন। সময় হলো রমাজানের আগে, যেন ইফতারি কিনতে পারে। কি টাকাটা গরিবকে দিয়া দাও হিসাব করে। মাইক লাগায় মানুষেরা দেখাইতে হইবে আমি জাকাতের কাপড় দিব। দুনিয়াতে এইরকম থার্ড ক্লাসের কাপড় নাই যেটা আমি দিব জাকাতের সময়, মানুষেরা দেখায়। আর ওই কাপড়টা লইয়া দিছে সওয়াবের জন্য, রমাজানে সওয়াব বেশি, কিন্তু পাইয়া সবাই করে বরদোয়া মোনাজাত দিয়ে, আল্লাহ ফাটা থাকলে ওরে দাও। এই কাপড় মানুষে পরে। তাহলে রমাজান এখন এর জন্য গজব হয়ে গেল না? কথা বলেন না কেন? দিছে সওয়াবের জন্য, এখন বরদোয়া করে। যেই কাপড়টা পায় বাড়িতে যাইতে যাইতে শুধু বরদোয়া। এটা একটা পুরা কৃপণ মানুষ, মনে হয় ওর আব্বা আম্মাও মনে হয় ভালো না, নাইলে এরকম খারাপ হয় নাকি।
আল্লাহ এত টাকা দিছে, আমগো কাপড় দিছে, এটা মানুষ পরে, একবার পরা যাবে না। তাহলে ওর মাইয়া ফলা নাই, আল্লাহ দেয় নাই, ওর বউরিকে এই কাপড় ভরায়নি, ওর সন্তানরে এই কাপড় ভরায়নি, ওর আত্মীয় স্বজনরে এইটা ভরায়নি, এটা মানুষকে দান করলো। ও যদি আর 10টা টাকা খরচ করিয়া 100 টাকা বাড়াইয়া, 200 টাকা বাড়াইয়া, 500 টাকা বাড়াইয়া আর একটু ভালো কাপড় দিত, ওরে কি আল্লাহ কমায় দিত নি? আল্লাহ যেন আর বিচার করে, কয়নি? তাহলে রমাজানের বরকত বাড়লো না কমলো? আল্লাহ হেদায়েত দিক। কথা কইলো একটু চিন্তা ঝামেলা, কারণ যেই পিছনে লাগছে মুনাফিকেরা, কথা কইলো ঝামেলা, না কইলো ঝামেলা। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহর নাম কবুল হলো কিনা আর এক পেরেশানি। জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা। আপনারা জান্নাতের টিকিট পেয়েছেন 10 জনার দ্বিতীয়, বলে আল্লাহ যদি আবার কোনো কারণে রাগ করে টিকিট ক্যান্সেল করে দেয় তো আমার উপায় কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন রমাজানের পরে। নবী সতর্কবাণী করেছেন, রমাজান পাইয়াও যারা গুনাহমুক্ত হলো না, এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, এবং আল্লাহর এই লানতকে আমি সমর্থন করেছি, আমিন বলিয়া। বড় মুসিবত। দেখেন এই রমাজানের 10 দিন রহমত চলতেছে। অনেক রোজাদার দেখবেন কিছু আছে রোজা রাখে, তারাবির নামাজ পড়ে না। কেউ আছে রোজা রাখেই না, আবার কেউ আছে তারাবির নামাজ পড়ে, পুরাটা পড়ে না। নাই, 20 রাকাত পড়ে না। এরা একটা অঙ্ক বের করছে, কত? 8। তারাবি 20 রাকাত। বলেন তারাবি কয় রাকাত? 8 রাকাত। কোনো তারাবি নেই পৃথিবীতে, কোনো হাদিসে নাই 8 রাকাত তারাবি। যেই হাদিস দিয়া আহলে হাদিস এবং ভ্রান্ত মতবাদের যারা দলিল দেয় 8 রাকাত নবী পড়েছেন রমাজানে এবং রমাজান ছাড়া, এটা তারাবির নামাজের দলিল, এটা তাহাজ্জুদের দলিল। কারণ তারাবি শুধু রমাজানে, তাহাজ্জুদ 12 মাস। নবী 12 মাস 8 রাকাত করেছেন বিতির ছাড়া। অতএব 8 রাকাত কোনো তারাবি নেই। তারাবি কয় রাকাত? আপনি 6 রাকাত পইরা বাসায় গেছেন, সেটা ভিন্ন। আপনি 12 রাকাত পইরা মা ডাকছে, মা সমস্যা চলে গেছে, সেটা আলাদা। কিন্তু আপনি 8 রাকাত পড়বেন, কম বেশি পড়বেন না, এটা কিন্তু রসুলের তরিকার বাইরে। বরং অনেকে বলবে 20 রাকাত তো ওমরে ফারুক চালু করেছেন, নবী কি পড়ছেন? হ্যাঁ, নবীও 20 রাকাত পড়েছেন, হাদিস আছে। 20 রাকাত নামাজ নবী পড়েছেন। অতএব একটু আগে আপনারা শুনছেন, আগের থেকেও জানেন রমাজানে এক নফলের দাম কত বলেন তো? একটু আগে বলছে, কিন্তু একটা নফলের দাম। তাহলে রমাজানে নফল আদায় করবেন না, আগামী রমজান পাবেন, গ্যারান্টি আছে। অতএব 8 নাই, 10 নাই, 12 নাই। যদি কেউ 8-এর মধ্যে আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তাকে বলবো রোজার মাস কোনো ঝগড়া নাই। তুমি যদি মনে কষ্ট পাও তাহলে তোমার কথা 1 মিনিটের জন্য সমর্থন করে দিলাম। হ্যাঁ, তোমার 8 মানি, যাও, ঠিক আছে, 8 পড়লাম তারাবি, বাকি 12 পর্ব নফল। আর ঝগড়া আছে? ঠিক আছে, তোমার কথা মতো 8 রাকাত তারাবি বললাম, বাকি 12 রাকাত নফল। এক নফলের দাম কত? ফরজের সমান। অতএব এই রমাজানের আমি ফরজের মতো মূল্যবান এই নফল আমল ছাড়বো না, এই সুযোগ আর পাবো না। 20 রাকাত তারাবি মসজিদ জুড়ে হাফেজ সাহেব কোরআন খতম করে, অতএব এই সুযোগ আর আলাদাভাবে করা সম্ভব। বরকতের মাস, 24 ঘন্টা আপনি আমল নামায় সওয়াব উঠতেছে, যেহেতু আপনি রোজাদার। আপনি এখানে বসে আছেন, সওয়াব লেখা হইতেছে। আপনি ঘুমাইয়ে আছেন, সওয়াব লেখা হইতেছে। কেন? আপনি রোজাদার।
অতএব এই রোজার মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মধ্যে বড় আমল আমাদের রোজা। রমজান মাসের বড় আমল কি? এই যারা এখানে আপনারা আছেন, মা বাবা যারা আছেন, আপনারা রোজা রাখছেন, যদি মাইয়া পোলা বয়স হইছে রাখে না, তাহলে আপনার রোজা রাখার পরেও আপনি আল্লাহর আদালতের আসামি। অনেক ঘরের খবর এমন পাওয়া যায় যে মা রাজি হয় রোজা রাখাইতে, বাবায় বাধা দেয়। কেন বাধা দেয়? চেহারা নষ্ট হয়ে যাবে। চেহারা আল্লাহ যদি নষ্ট করে, ভালো করার কোনো মেডিসিন আছে? যারা মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করলো, এটা ভালো করবে কে? যত মেডিসিন মাখে তত চেহারা আরো নষ্ট হয়। পৃথিবীতে আমার জানা মতে কোনো মেডিসিন আসে নাই যে কালো চেহারা সাদা করবে। সামান্য চেহারার মধ্যে বোরন ওঠে অনেকের, এটাই নিরাময় করার কোনো ঔষধ নেই। কত কিছু দেয়, পারবে না। কারণ ফুল বডির মধ্যে শুধু চেহারা ছাড়া অন্য অঙ্গর তুলনায় চেহারাটা আল্লাহ আলাদা করে বানাইছেন। অতএব রোজা রাখলে চেহারা নষ্ট হবে, এই ধারণাটা মুমিনের হওয়া উচিত নয়। আবার অনেকে মস্কারি করে, আমার কি চালের অভাব, ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি খাওয়ার অভাবে রোজা রাখি? আচ্ছা, মুসলমানের ধর্মে রোজা মনে করছে, হিন্দুরাও তো রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টানরা রাখে, ইহুদিরা রাখে, সব ধর্মেই তো রোজা আছে, সিস্টেম আলাদা। তা আপনি কেন এটাকে অ্যাবাউট করবেন? আসলে যত যন্ত্রণা ইসলাম নিয়ে, বেঈমানেরও যন্ত্রণা, মুনাফিকেরও যন্ত্রণা। কারণ এত সুন্দর এক পরিবেশ, জান্নাতি পরিবেশ, এটা অনেকেই মেনে নিতে পারে না। রমজান যারা এখনো আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, বাবায় রোজা রাখছেন, মেয়ে মা রোজা রাখছেন, মাইয়া রোজা রাখে নাই, ছেলে রাখে নাই, ঘরের লোকেরা রাখে নাই, তওবার দরজা কিন্তু খোলা। এখনো সময় আছে, তওবা করে রাখেন। রোজা রাখলে কষ্ট নেই, বরং স্বাস্থ্য সুন্দর হবে। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে রোজার দ্বারা পাকস্থলী, কিডনি, হার্ট সতেজ হয়। মানুষ গুনাহ করে জবানের দ্বারা, মানুষ গুনাহ করে যৌবনের চাহিদায়, লোভে পড়ে। এই লোভকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিন রোজা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হলো একমাত্র যেন তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার মানে গুনাহমুক্ত হতে পারো। যদি গুনাহমুক্ত হতে চাও, রোজার মাধ্যমে গুনাহকে কন্ট্রোল করো। কারণ গুনাহ হয় লোভের দ্বারা, খানার লোভ, ধনের লোভ, সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ, যৌবনের লোভ। এই সব কিছু বাড়ার মাত্র কারণ হলো, বড় কারণ হলো খানা, খাদ্য। টাকা পয়সা বেশি কামাই করবে, আরামে খাবে আর ঘুমাবে। বলে আল্লাহ বলেন, এই যে তোমার বিতর্কত একটা চাহিদা, এই চাহিদাটাকে কন্ট্রোল করবা রোজার দ্বারা। খানা কমায় দাও, এবং এই খানাটা দিয়া শুধু রমজানকেই কন্ট্রোল করবা না, বাকি 11 মাস কেউ তোমার এই 1 মাসকে আদর্শ বানাইয়া কন্ট্রোল করবা। রোজাদার আসরের নামাজ হয়ে গেল, ইফতারির টাইম এখনো 20 মিনিট বাকি, পেটে চূড়ান্ত ক্ষুধা, পানির পিপাসাও লাগছে, সামনে খানাও রেডি। এরপরও কোনো রোজাদার এক ঢোক পানিও পান করবে না। গলায় যদি ছুরিও দেয়, কেন? বলে আমি রোজাদার, আমার পেটে ক্ষুধা, তারপরও খানাও আছে, খাবো না কেন? আমি আল্লাহকে ভয় করি। আমি রোজাদার, কাকে ভয় করি? খানা আমার হালাল, কিন্তু এই মুহূর্তে কি? কেন? আমি রোজাদার, আল্লাহর বিধানে নাই। আল্লাহর বিধান মতে এই মুহূর্তে খানা হালাল হলো, খাওয়া হারাম।
খানা তার অবস্থানে হালাল, আমি খাওয়াটা এই 1 মাসের খানা দিয়ে বাকি 11 মাস কন্ট্রোল করো। খানা আসবে, ক্ষুধাও থাকবে, এরপরও খানা দেখলে রোজার মাসের মতো চিন্তা করবা খানাটা হালাল না হারাম, আমি খাবো এটা হালাল হবে না হারাম হবে। রমাজান দিয়া বাকি 11 মাস কন্ট্রোল করো, খানাও সামনে আসবে, ক্ষুধাও থাকবে, খাওয়ার আগে চিন্তা করবা আল্লাহর বিধান মতে হালাল না হারাম। এই চিন্তা যদি করে সমাজে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। এর নাম সিয়াম সাধনা। রোজার মাধ্যমে গরিবের হক আদায় করো। বড় লোকেরা রোজা রাইখা একটু অনুভব করো না খাইয়া থাকার কষ্ট কেমন। গরিবেরা যে না খায়া কষ্ট পায়, তুমি একটু রোজা রাইখা অনুভব করো গরিবের কষ্টটা কেমন। অতএব গরিবের ব্যবস্থা করো, সহযোগিতা করো। গরিবের এই সাহায্য করাটাই বড় লোকের জান্নাতে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার সহজ পথ। গরিবের সহযোগিতা করা। সহযোগিতা একটা হলো নফল আর একটা হলো ফরজ। নফল যে কোনো সময় দান সদকা করেন, ঈদুল ফিতরের দিন সদকায়ে ফিতির দিবেন, এটা ওয়াজিব। আর একটা হলো ফরজ, যাকাত আদায় করা। গরিবের হক, এটা আপনার হক না, এটা খাইবেন তো বিষ খাইলেন। অনেক সময় বিষ খাইয়া হজম করা যায়, কিন্তু গরিবের হক খাইয়া হজম করা যায় না। অনেক বিষ খাইলেও মানুষ মরে না, আছে না, ক্রিয়া করে না। কিন্তু গরিবের হক খাইলে এটা এমন বিষ, ওর শরীরের ভেতরটাও ধ্বংস করে দিবে, জাহিরি যা আছে তাও ধ্বংস হয়ে যাবে। টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, হঠাৎ দেখবে আগুন লেগে সব শেষ। 50 বছরের কামাই 1 ঘন্টায় আগুনে ধ্বংস। কে পারেন? ওই আল্লাহকে ভয় করে গরিবেরটা গরিবেরে দাও। আল্লাহ দিছে তোমারে 100 টাকা, কইছে এখান থেকে তুমি 2.5 টাকা গরিবেরে দাও, তুমি রাখবা কত? তোমার হিসাব দেন। 97 টাকা 8 আনা তোমারে দিলাম, 2.5 টাকা গরিবের। এটা তোমার, তুমি এইটা তোমার কাছে আমানত রাখবা। এটা যদি আলাদা কইরা তোমারে 97 টাকা 8 আনা দিতাম, গরিবেরটা গরিবের হাতে দিতাম, ও পকেটে লওয়ার আগে শেষ হয়ে যেত। অতএব তুমি যেহেতু টাকা বেশি, তোমার লোভ কিছুটা কন্ট্রোল থাকবে। অতএব 2.5 টাকা তোমার কাছে রাখছি আমানত। 97 টাকা 8 আনা তুমি মন মতো খাও, আমানতটা সময় মতো গরিবেরে দিয়া দাও। যদি না দাও তো 97 টাকা তোর জন্য বিষ। বুঝেন কিছু? তাহলে 2.5 টাকা এটা ধনীর না গরিবের? ধনীরে দিলেন কেন? গরিবের আমানত তুমি ঠিক রাখো, সময় মতো গরিবেরে দিবা। সময় কোন সময়? ঈদের পরের দিন। হ্যাঁ, ঈদের দিন। সময় হলো রমাজানের আগে, যেন ইফতারি কিনতে পারে। কি টাকাটা গরিবকে দিয়া দাও হিসাব করে, মাইক লাগায় মানুষের দেখাইতে হইবে আমি জাকাতের কাপড় দিব। দুনিয়াতে এইরকম থার্ড ক্লাসের কাপড় নাই যেটা আমি দিব জাকাতের সময়, মানুষের দেখায়। আর ওই কাপড়টা লইয়া দিছে সওয়াবের জন্য, রমাজানে সওয়াব বেশি, কিন্তু পাইয়া সবাই করে বরদোয়া মোনাজাত দিয়ে, আল্লাহ ফাটা থাকলে ওরে দাও। এই কাপড় মানুষে পরে। তাহলে রমাজান এখন এর জন্য গজব হয়ে গেল না? কথা বলেন না কেন? দিছে সওয়াবের জন্য, এখন বরদোয়া করে। যেই কাপড়টা পায় বাড়িতে যাইতে যাইতে শুধু বরদোয়া। এটা একটা পুরা কৃপণ মানুষ, মনে হয় ওর আব্বা আম্মাও মনে হয় ভালো না, নাইলে এরকম খারাপ হয় নাকি? আল্লাহ এত টাকা দিছে, আমগো কাপড় দিছে, এটা মানুষ পরে, একবার পরা যাবে না। তাহলে ওর মাইয়া ফলা নাই, আল্লাহ দেয় নাই, ওর বউরিকে এই কাপড় ভরায়নি, ওর সন্তানরে এই কাপড় ভরায়নি, ওর আত্মীয় স্বজনরে এইটা ভরায়নি, এটা মানুষকে দান করলো। ও যদি আর 10টা টাকা খরচ করিয়া 100 টাকা বাড়াইয়া, 200 টাকা বাড়াইয়া, 500 টাকা বাড়াইয়া আর একটু ভালো কাপড় দিত, ওরে কি আল্লাহ কমায় দিত নি? আল্লাহ যেন আর বিচার করে, কয়নি? তাহলে রমাজানের বরকত বাড়লো না কমলো? আল্লাহ হেদায়েত দিক। কথা কইলেও একটু চিন্তা ঝামেলা, কারণ যেই পিছনে লাগছে মুনাফিকেরা, কথা কইলেও ঝামেলা, না কইলেও ঝামেলা। আল্লাহ হেদায়েত দান করুন।
হ্যাঁ, আল্লাহর মোহাব্বত ভালোবাসার চূড়ান্ত পরিচয় এই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর মোহাব্বতকে গভীর করো, ভালোবাসা গভীর করো, আল্লাহর আশেক হয়ে যাও। কি হব? আল্লাহর আশেক। আশেক ভালোবাসা, মোহাব্বত, ইশক, প্রেম। বুঝেন না কথা? আল্লাহর আশেক পাগল হও। দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল। আমরা কার পাগল হতে চাই? আল্লাহ আমাদের আল্লাহর আশেক পাগল বানায় দেন। দুনিয়ার পাগল না আল্লাহর পাগল। হ্যাঁ, قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله عز وجل حتى يقال إنه مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর বলেন, তোমরা আল্লাহকে এই পরিমাণ স্মরণ করো, স্মরণ করতে করতে এমন একটা অবস্থান তোমার হবে, অন্য মানুষ যেন তোমারে দেখা পাগল বলে। কি বলে? মানুষ যেন বলে, লোকটা এত নামাজ পড়ে কেন, এত জিকির করে কেন, এত তেলাওয়াত করে কেন, এত ইবাদত করে কেন, পাগল হয়ে গেল নি? যদি কেউ পাগল হইছে, এই লোকটা পাগল হয়ে গেছে, তুমি শুকর আদায় করো, তোমার ইবাদত কবুল। আল্লাহ গোটা দুনিয়ার উম্মতে মুসলিমাকে আল্লাহর আশেক পাগল বানায় দেন। আরো জোরে বলেন, দুনিয়ার পাগল যেন না হই। আমরা তো দুনিয়ার পাগল, রোজার মধ্যেও দুনিয়া। এই যে রোজা রাইখা মিশা কথা কয়, লুড্ডু খেলে, তাস খেলে, জুয়া খেলে, টেলিভিশন দেখে, নাচ দেখে, গান দেখে, মাপে ভেজাল দেয়, এরা রাখছে রোজা, কিন্তু পাগলামি এখনো আল্লাহর পরিপূর্ণ ভেতরে আসে নাই, ইশক আসে নাই, এখনো সে দুনিয়ার ধান্দাই আছে। নবী কয়, আল্লাহ এমন পরিমাণে আল্লাহর ইবাদতে স্মরণ করো যাতে মানুষ তোমাকে কি বলে? মাজনুন। মাজনুন শব্দের বাংলা অর্থ পাগল। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরেকে হাকিম, যে হাদিসটা আমি পড়লাম আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহর জিকির স্মরণ এত বেশি করো, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, যে কোনো উপায়, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে। আল্লাহর পাগলামি, আল্লাহর ইশক মুহাব্বত প্রকাশ পায় বান্দার যে কোনো ইবাদতের চূড়ান্ত সীমানায় যদি করে। তেলাওয়াত যদি বেশি করে তাহলে বলবে স্বাভাবিক মানুষ, না লোকটা বেশি পাগল হয়ে গেছে। নামাজের যদি বেশি নামাজ পড়ে, লোকটা বলবে এত পাগলামি করে কেন, শুধু নামাজ নামাজ, জিকির জিকির, তেলাওয়াত তেলাওয়াত। হাদিস বলে তোমার ইবাদত কবুল। বলেন কি? ইবাদত কবুল। আর আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে, আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের ইশক আর আল্লাহ পাকের মুহাব্বত বহির প্রকাশের জাহিরি, যেটাকে বাহ্যিক একটা নমুনা হলো হজ। বাহ্যিক নমুনা কি? হজ। জাহিরি ভাবে ওখানে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের পাগল সাজে আল্লাহর ইশক আর মুহাব্বতের হাজিরা দেয় হজের দ্বারা। এটা জাহিরি ভাবে মোটামুটি দেখতেই মনে হয় একজন পাগল হয়ে গেছে, পাগলের বেশ ধরেছে। কার পাগল? জোরে বলেন, কার পাগল? মাথায় টুপি নাই, সেলাই ছাড়া কাপড় পরা, গেঞ্জি নাই, জুতা নাই, ব্রাশ করা যাবে না, সাবান লাগানো যাবে না, এইভাবে শুধু ডাকতে থাকে কাকে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহকে ডাকতে থাকে। ধনীও ডাকে আল্লাহর হাজির, আল্লাহর ঘরে আমি হাজির। গরিবও ডাকে আমি আল্লাহর ঘরে হাজির। রিকশার ড্রাইভারও ডাকে আমি আল্লাহ তোমার ঘরে হাজির। দৌড়ায় আর হাজিরা দেয়, আল্লাহ তুমি আমার ডাকে কবুল করে নাও।
বাংলাদেশ থেকে হাজি রওয়ানা, সারা দুনিয়ার হাজিরা, কে কালো কে সাদা, কে ধনী কে গরিব, কোনো আওয়াজ নাই। আল্লাহ পাকের ইশকের বহির প্রকাশ ঘটাও লাব্বাইকের আওয়াজের মাধ্যমে। রমজানের বড় আমল রোজা, রমজান মাসের বড় আমল কোরআন তেলাওয়াত, কারণ কোরআন নাজিলের মাস। কমপক্ষে আলহামদু থেকে শুরু কইরা অন্নাস পর্যন্ত একটা খতম দিবেন। কয় খতম? বেশি না কমের পক্ষে? কয় খতম, কয় পারা পড়ছেন খবর আছে কারো? জিগাইলি কইবে পারি না, পারি না কয় আল্লাহর কাছে মাপ পাইবেন। দুনিয়ার সব আকাম পারলেন, ভালো পারলেন, ক্ষতি পারলেন, কারো উপকারও করতে পারলেন, ক্ষতিও করতে পারলেন, দুনিয়ার সব করতে পারলেন, কোরআন শরীফটা পারবেন না কেন? 11 মাস ব্যস্ত ছিলাম। রমাজানে তারাবির পরে 1 ঘন্টা দিলে আপনার সমস্যা কি? ফজরের পরে 1 ঘন্টা দেন, তারাবির পরে না পারলে, অথবা জহুর পরে 1 ঘন্টা ইমাম সাহেবকে বলেন ভাই আমার একটু কোরআন শরীফটা শিখায় দেন। মাত্র 20 দিন টাইম কোরআন শিখান। কয় দিন? মাত্র 20 দিন। আপনি এই সুযোগটা পায় ছাড়েন কেন? আল্লাহর কোরআনের তেলাওয়াত সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন খতম করতেন। আল্লাহ পাকের প্রিয় বান্দারা 1 রাতে 1 খতম করতেন। এটা বুঝার মতো মেধাও তো নাই, যেটা 1 খতম কেমনে হয় 1 রাতে, 3 রাতে 1 খতম কেমনে হয়? ওরে আমার মাওলার কুদরতে সব সম্ভব। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয়। কমপক্ষে একটা খতম কোরআন। ও বাবারা, যারা পারেন না তারা তো এতটুকু আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ কোরআন শরীফ তাকাইয়া পইরা পারি না লাইনে লাইনে একটা খতম দিতে, তবে আল্লাহ একটা সুযোগ পাইছিলাম 20 রাকাত তারাবি হইরা একটা খতম করার। তো যারা 20 করে না, কপাল তো আরো খারাপ যে একটা খতমও দিতে পারলো না। ওমরে ফারুক 1 খতম দিলেন, তারাবির মাধ্যমে কোরআন খতম চলতেছে। এই সুযোগটাও ছাড়বেন না। আর একা একা কোরআন পড়বেন, মা বোনদেরকেও পড়ার জন্য বলবেন। 1 খতম কোরআন কমপক্ষে যেন হয়। হুজুর 1 খতম মানি 27শে কদর যেদিন হবে, ইমাম সাহেব বয়ান টয়ান কইরা যখন মোনাজাত দিবে, কাগজ আর কাগজ, 13টা স্লিপ, বলে হুজুর এই স্লিপ কি? আমার আম্মাজান খতম করছে 20, আমার বোনের খতম 26। আরে আমরা আলেম হইয়াও 2 খতম দিতে ঘাম ছুটে গেল। একজন মহিলা 26 খতম কেমনে দিল এটা তো বুঝে আসলো না। 50 খতম, 30 খতম, 23 খতম, 13 খতম কেমনে দেয়? কয় হুজুর আপনি মাসালা জানেন না, একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ, তো একটা খতম হয়ে যায়। মহিলারা কত তাড়াতাড়ি কোরআন পড়তে পারে এটা আমগো জানা নাই। কথা বলেন না কেন? একজন হাফেজ সাহেব বাথরুমে যাইব আর খালি টাইম মতো খাইবে, আর কোনো কাম নাই, শুধু কোরআন পড়বে। সেও তো 10 খতম 20 খতম দেওয়া, তার জন্য খবর হয়ে যাবে রমজান। আর এইটা কি কোনো হাফেজ সাহেব পারে যে শুধু খাইবে আর ঘুমাইব, বাথরুমে যাইবে আর শুধু কোরআনই পড়ে? এরকম কেউ আছে না? 2 খতম, 3 খতম, 5 খতম দিতে খবর হয়ে যায়। 1000-এর মধ্যে একজন পাওয়া কষ্ট হবে যে রমজানে 5 খতম দিছে। আর আম্মা জানেরা 26 খতম দিয়া কদরের রাত্রে কাগজ লেখা পাঠাইছে। আর ইমাম সাহেব যদি এই বয়ান করে আমি যেভাবে কইছি, তাতে ওই হুজুরের চাকরি ঈদের পর বিদায়। কারণ হুজুরগো চাকরি টিকায় রাখে আমগো ম্যাডামরা, মা বোনেরা। ভাতটা ঠিক মতো দেয়, স্বামীরে বুঝায় খবরদার হুজুরের লাগে উল্টা পাল্টা করবা না, ভালো বয়ান করে। মহিলাকে বিরুদ্ধে যদি হুজুরে কিছু কয় যে খতমই হয় নাই, এবার বুঝেন যে হুজুরের অবস্থা কি হইব। দেখেন না, এই যে একজনে দেখাইলো, কেটা বলে নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে মোবাইল লইয়া পড়ে। ওরে মোবাইল, আরে গজব, আহ ধ্বংস করে দিল। চিন্তা করেন কি নামাজটাই যে পড়ে আল্লাহর জন্য, মোবাইল খুললেন, এরপরে তাকায় তাকায় পড়তেছে, ওদিকে মুসল্লি হাজার হাজার। মুসল্লি গো জিম্মাদারি নিয়া এটা আল্লাহর দরবারে দাঁড়ায় কি তামাশা? এটা আপনার মনে হয় শুনেন নাই? শুনেন নাই? আর এই যে 2-3 দিন আগের কথা,
তারাবি পড়াইতেছে, মোবাইলে কোরআন শরীফ দেখে দেখে পড়ে হাফেজ সাহেব। আমরা কি করেনি? এমন হাফেজি হইছে যে না দেখে পড়তেই পারেন। কিছু হাফেজ আছে 12টা মাস দুনিয়ার দুষ্টামি করবো, দাড়িও কাটবে। এই রমাজানে শুধু তারাবিটা পড়ানোর লাগে 1 মাস আগে দাড়ি রাখে, এই ছোট ছোট ব্রাশ মারা। এক মসজিদে ঢুকছে, লিঙ্কে ঢুকে গেছে। মানুষ নামাজ পড়ে যে একটু চিন্তা করে না, যার পিছে পড়ি তার তাকওয়া আসেনি, তার আমল আছে কিনা, তার নামাজটাই আমাকে গুনাহ থেকে ফিরাবে, তার তেলাওয়াতে কলিজা ঠান্ডা হবে, চোখে পানি আসবে। মুসল্লিদের সেই চিন্তাও নাই, সব দলাদলিতে পরিণত হয়ে গেছে। আল্লাহর কোরআন কমপক্ষে 1 খতম, বেশি পারলে আল্লাহর শুকর। তবে এই তারাবির মাধ্যমে একটা খতম যেন এটা মিস না হয়। ইনশাআল্লাহ রাজি আছেন না? আজকে থেকে ঘরের মধ্যে একটা মানুষ যেন রোজার দ্বার ছাড়া না থাকে। মিয়া বয়স 7 বছর 6 বছর, চেষ্টা করেন, অভ্যাস করেন, 2-1টা রাখুক। এরপরে রমজানের বড় আমল কোরআন তেলাওয়াত, তারাবির নামাজ, রোজার তাহাজ্জুদের নামাজ। সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম, কি ঠিক না? খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, কি আজান ঠেকায় দেয়, এরপরেও 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। আর আজান তো এখন ভাগ হয়ে গেছে না, ইফতারির সময় ক্ষুধা বেশি, আজান পাইলেই খেজুরটা খাইয়া না। একজনে কয় তুমি আজান পাইছো, তুমি জানো নি এটা আহলে হাদিস গো? কানে আজান হইছে হয়ে গেছে, আবার সেহেরি খায় না, এই সময় আবার আমগো আজান হইল না, ওই একটু বাড়াইয়ে খাওয়া যাইব, পরে আজান কেটা দেয়, এইটার দিকে খেয়াল রাখে। এত খাওয়া খায় না, অজুটাও করে না, ঘুমের তুটতেই দৌড় দিছে, প্লেটটা লয়ে বয়ে গেছে। আজান দিবে দিবে ভাব, কয় তারাবির, আরে সাহারির টাইম শেষ, এবার কয় তাড়াতাড়ি এক খিলি পান দে, নাহলে সারাদিন মরে যাবো। আছে না নাই? ইফতারিটার শরবতটা খাইয়া কোন রকম একটু বুট পেঁয়াজ পাইছে খাইয়া, একামতের আগে 3টা পান শেষ, বিড়ি খোরের 2টা বিড়ি নাই। আছে না নাই? এরাও রোজাদার। একজন্য রোজা রহমত, বরকত, নাজাত, বড় কঠিন বিষয়। অতএব পিছনে যা করেছি তওবার দরজা খোলা, আল্লাহর কাছে তওবা করি। তাহাজ্জুদের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, তারাবির নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কয় রাকাত? সবাই কয় না, কয় রাকাত? 20 রাকাত। যুবকেরা পড়ো, নামাজ পড়ো, নামাজ লাগবেই। তুমি যেদিকে যাও তোমার চরিত্র ভালো হবে না, মানুষও তোমাকে দোয়া করবে না। মানুষ দোয়া করবে, নামাজটা পড়ো, মসজিদে যাও, গল্প করো না, আড্ডা দিও না, 20 রাকাত তারাবি পড়বা, কোনো কথা নেই। আমার রসুল 20 রাকাত করেছেন। ওমরে ফারুক থেকে লাগাতার জামাতে 20 রাকাত, পুরা রমজান চলছে, খতমে কোরআন মসজিদে আজ পর্যন্ত চলতেছে। 8 রাকাতের কোনো তারাবি নেই। 20 রাকাত তারাবি আমরা ইনশাআল্লাহ পড়ব। সাহারি খাওয়ার আগে হোক অথবা পরে হোক, আজানের আগে 2 রাকাত তাহাজ্জুদ আমরা ইনশাআল্লাহ পরে দোয়া করব। টাইম বড় বরকতের টাইম। আল্লাহ, আমি লেখাপড়ায় দুর্বল, ব্রেন বাড়ায় দাও। আমার ভাই কথা শুনে না, তুমি বাধ্য বানায় দাও। আম্মা আব্বার হায়াত বাড়াও, সুস্থতা দান করো। ব্যবসায় সমস্যা সমাধান করো, ছেলে মাইয়ার বিয়ার সমস্যা সমাধান করো। আল্লাহর কাছে নির্জনে যায় নামাজে বসে একা একা বলবেন, আল্লাহ বলে বান্দা, এক তো রমাজান, আবার ভোর রাত্র তাহাজ্জুদ পড়েছো, তুই রোজাদার, সাহারি খাবি খাবি ভাববা খেয়েছো। আমি আল্লাহ খোদার জাতের কসম করে আল্লাহ বলে, তোর একটা দোয়াও খালি ফিরাইয়া দিব না। তাহাজ্জুদ নামাজ ইফতারির সময়, দোয়া কবুলের সময়। এই দোয়া করছেন নি ইফতারির টাইমে?
না বাজার মিলাইছেন ঘরের ভিতরে, পেঁয়াজুতে নুন নাই, শরবতে চিনি নাই, এই কাবজাব করতে করতে আজানই শুনে নাই। 3 মিনিট পরে কয় মুয়াজ্জিন আজান দিল না, আজান তো 3 মিনিট আগেই দিয়ে দিছে। ওই যে বাজার মিলাইছে, দুনিয়ার কাজ কর্মের মধ্যে মহিলারাও ব্যস্ত বানায় দিছে। আজানের কমপক্ষে আধা ঘন্টা আগে সব কাজ বন্ধ, এর আগে ইফতারি টেফতারি সব রেডি, সবাই উজু টুজু করে ইফতারি সামনে নিয়ে এবার দোয়ায় বসে যাবেন। 100 বার দরুদ শরীফ পড়বেন, 100 বার ইস্তেগফার পড়বেন, পড়তেই থাকবেন, 41 বার আলহামদু সূরা পড়বেন, এভাবে যা পারেন পড়বেন। কিছু পারেন না, একটা দোয়া শিখাই যেটা আপনারা পারেন, সবাই পারেন, এরপরও যদি কেউ কয় পারি না, আর মরে যাওয়া ভালো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পুরা রমজানের রহমতের দোয়া আছে, মাগফিরাতের দোয়া আছে, নাজাতের দোয়া আছে। এই দোয়াটার মধ্যে কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন, হাঁটতে চলতে সব সময় কোরআন তেলাওয়াত চলবে, দরুদ শরীফ পড়বেন, যত পারেন নেক আমল। একটা নেকের দাম 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবেন, আরো বাড়ায় দিবেন। এরপরে আসতেছে ইতিকাফ। ইতিকাফে বসার চেষ্টা করবেন। দেখছেন নি এই রমজানে ইতিকাফের লোক পাওয়া যায় না। 20 রোজা যখন শুরু হবে ইতিকাফের লোক নাই, মাইকিং শুরু কইরা দেয় ইমাম সাহেব। আসেননি কেউ? যখন খুঁজে টুইজা পায় না, একজনের পাইছে, ঘরের থেকে বাইরে নামতে পারে না, পায় সমস্যা, অসুস্থ, এটার মসজিদে নিয়ে হয় আর আছে না নাই? অথবা কোনো গরিবের দইরা নিয়ে আইছে, ও আলহামদু সূরাও পারে না, ও মসজিদে গিয়ে কি করবে কন্ত? ও এমন ঘুম দিছে, ও নামাজও জামাতে ঠিক মতো পড়ে না। ওই গরিবের আনছে, আরে আমি কাম করবো না, তোর কামের টাকা আমি দিয়ে তুমি 10 দিন ইতিকাফে থাক। টাকা দিয়ে ইতিকাফে বসানো, এটা কোন শরীয়ত, কোন ইসলাম? আফসোস ইতিকাফে বসার মানুষ নাই। মসজিদের সাথে আমাকে এত মহব্বত। এই ইতিকাফে বসার নিয়ত করা যায়? খুব বুঝা শুনে কয় যুবকেরা কি কও, নিয়ত করা যায়? তুমি ওই 10 দিন কোনো কাম আসেনি, কোনো কাম নেই, নিয়ত করে ফেলাও। নেক কাজের নিয়তে বরকত শুরু হয়ে যাবে। নিয়ত করো, আল্লাহ আমার দিল চায়, তুমি ব্যবস্থা যদি করে দাও, ইনশাআল্লাহ আমার নিয়ত আছে আমি 10টা দিনে ইতিকাফ করব। কি যুবকেরা নিয়ত করা যায়? মুরব্বীরা কি কয়, যুবকের উপরে বিপদ গেলে আমরা তো এমনি বেঁচে গেলাম না। মোবাইল নিয়ে ঢুকছে, কেউ ল্যাপটপ নিয়ে যায়, হারাটা রাত ওখানে ওই মোরাকাবায় থাকে। আপনারা হাসেন, ইবাদত তামাশা চলতেছে, ইবাদত নিয়ে তামাশা চলতেছে। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি হয় ঢোলের বাড়ি, উভয় কি? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইতিকাফে বসবো, আল্লাহ কবুল করেন। এরপরে ইতিকাফের যেই 10 দিন, ওই 10 দিনের মধ্যেই কিন্তু কদরের রাত। 1000 মাস টানা কেউ ইবাদত করলে যা পাবে, ওই কদরের 1 রাতে ইবাদতে তার বেশি পাবে। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমরা রমজানের একটা রোজাও যেন তোমার হক আদায় করে রাখতে পারি, ছুটিয়া না যায়। আল্লাহ তুমি কবুল করো। তারাবির নামাজ 20 রাকাত যেন বা জামাত খতমে কোরআন করতে পারি, তৌফিক দান করেন। জোরে খান, আয় আল্লাহ কোরআন দেখে 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 একটা খতম কমপক্ষে যেন পুরো রমজানে করতে পারি, তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে ইফতারি নিয়ে যেন নির্বিঘ্নে আপনার কাছে দোয়া করতে পারি, তৌফিক দান করেন। আয় আল্লাহ সাহারির টাইমে 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ পড়িয়া কান্নাকাটি করে দোয়া করার তৌফিক দান করেন। আয় আল্লাহ ইতিকাফে বসার তৌফিক দান করেন। আয় আল্লাহ কদর মনে করিয়া পুরা রমজান আমরা ইবাদতে কাটাবার তৌফিক দান করেন।
গুনাহমুক্ত হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া নেক আমল করিয়া তাকওয়া অর্জন করার, গুনাহমুক্ত হওয়ার তৌফিক আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, রমজানের রহমত বরকত আমাদের দান করেন। আজকের আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, গত বছর যারা বেঁচে ছিল দুনিয়াতে আজ অনেকেই নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আপনার ইবাদতের মাধ্যমে আপনার আশিক পাগল হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার পাগলামি থেকে আমাদের হেফাজত করেন। দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করে দেন। আপনার নবীর সুন্নতের আশিক পাগল বানায় দেন। আপনার ইবাদতের আশিক পাগল বানায় দেন। আয় আল্লাহ, পাগলের চূড়ান্ত পরীক্ষা, আপনার মোহাব্বতের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য বাইতুল্লাহ গিয়া জিয়ারত করার তৌফিক দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ, যারা আল্লাহ পাকের আশিক হতে পারি না, মেহেরবানি করে রাস্তা আসান করে দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। রমজানের মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোন সবাইকে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। সব সমস্যার সমাধান করে দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। ইসলামের লেবাস লাগাইয়া ব্যানার লাগাইয়া যারা মানুষকে ধোঁকা দেয় তাদের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা দুশমন মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, আহলে হকের ব্যানারকে মজবুত করে দেন। আমার কলিজার যুবকদের হকের ব্যানারে কবুল করে নেন। বাতিলের চক্রান্ত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, সুন্নতের আমল যেই উলামায়ে কেরামের কাছে গেলে হবে তাদের কাছে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সমস্ত গুনাহমুক্ত জীবন দান করেন। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। চলার পথে ইজ্জতের সাথে কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ, বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। এলাকার প্রত্যেকটা বান্দা বান্দিকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন। নেক আমলের মোহাব্বত বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, সবাইকে সুন্নত তরিকায় রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আউফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন, আমিন, আমিন।